ফিরনি হয়তো অনেকেই খেয়েছো, কিন্তু আমসত্ত্বের ফিরনি খেয়েছো কখনো? আমসত্ত্বের স্বাদ ফিরনিতে মিশে অন্য মাত্রা পায়, আর এর স্বাদ একবার খেলে তোমার মুখে লেগে থাকবে আর বারবার তৈরি করতে ইচ্ছে করবে। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। ঈদ স্পেশাল রান্নায় আজকে তোমাদের দেখাবো আমসত্ত্বের ফিরনি। থাকবে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিকও। তাহলে চলো শুরু করি। এই ফিরনিতে খুব একটা উপকরণের প্রয়োজন হয় না, আর এত কালারফুল তোমার চোখ আর মন আটক করবে। প্রথমে চাল ভিজিয়ে রাখবো। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, এই 50 গ্রাম মতো। চালের জল ঝরিয়ে স্টেনারে রেখে দিয়েছি, তাহলে চালগুলো বেশ ঝরঝরে হবে। ইন্ডাকশানে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। ফুল ক্রিম মিল্ক 1 লিটার নিয়েছি। তোমরাও চেষ্টা করবে ফুল ক্রিম মিল্ক নেওয়ার, নাহলে ফিরনি টেস্ট হবে না। আমসত্ত্ব দুধে ভিজিয়ে রাখবো। আমসত্ত্ব কিন্তু দু ধরনের তোমরা পাবে। আমরা যেটা দেখতে পাই ফলের দোকানে, আর এটা হচ্ছে আর একটা আমসত্ত্ব। এটা মালদার স্পেশালিটি। এই আমসত্ত্বটা আমি মেলা থেকে কিনেছিলাম, আর এটা টেস্ট খুব ভালো। আমসত্ত্বগুলো ভালো করে ধুয়ে নেব জলে। মোটামুটি 3খানা আমসত্ত্ব আমি একটু কুচিয়ে দুধে ভিজিয়ে রেখে দেব। এই যে হালকা দুধটা যে গরম হয়েছে, এই দুধটাই আমি আমসত্ত্বের মধ্যে দেব। অন্তত 3 থেকে 4 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আমসত্ত্ব তুমি ঘরে তৈরি করে ফিরনিটা তৈরি করো, তাহলে এর স্বাদ অনেক গুণ বেশি ভালো পাবে। আমসত্ত্বগুলো 3-4 ঘন্টা ভিজিয়ে রাখাতে দেখো কতটা ফুলে উঠেছে আর একদম নরম হয়ে গেছে। ফিরনির জন্য চাল আর আমসত্ত্বটা রেডি করে নেব। একটা মিক্সিং জারে চালটা নিচ্ছি আর খানিকটা দুধ দিচ্ছি। ঠিক এই রকম গ্রাইন্ড হবে, একটু দানা দানা থাকবে, মানে কোর্সলি গ্রাউন্ড হবে। আমসত্ত্বটা ম্যাশড করে নেব, তোমরা গ্রাইন্ডও করে নিতে পারো। ফিরনি উত্তর ভারতের একটা ডিশ, আর ফিরনি ছাড়া ঈদ ভাবাই যায় না। বিরিয়ানি আর ফিরনি অসাধারণ দুটি জুটি, আমাদের পায়েসেরই জাত ভাই। আমসত্ত্বটা দেখো কত স্মুথ হয়ে গেছে। ঠিক এইভাবে তোমরা রেডি করে নেবে। দুধ টকবক করে ফুটছে, এবার যে চালের মিশ্রণটা আমি গ্রাইন্ড করেছিলাম সেটা দিয়ে দেব, আর ক্রমশ নাড়তে থাকবো, না হলে তলায় ধরে যেতে পারে বা দেলা ধরে যেতে পারে। চালের মিশ্রণটা দুধে মিশে আস্তে আস্তে দেখো ঘন হয়ে আসছে। চাল সেদ্ধ হয়ে গেছে। আমের পাল্পগুলো এবার এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দেব। আস্তে আস্তে ফিরনির কালারটা চেঞ্জ হয়ে গেল, কেমন দেখো। এতে এবার 2 টেবিল স্পুন কাজু গুঁড়ো দিচ্ছি। এই ক্ষীরটা আমি ঘরে করেছি, এখানে 1/2 কাপ মতো দিচ্ছি। এর পরিবর্তে তোমরা খোয়া ক্ষীর দিতে পারো বা কনডেন্স মিল্ক। 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো,
সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর ক্রমশ নাড়তে থাকব। তোমরা চাইলে এখানে কুচনো আমসত্ত্ব দিতে পারো। এই আমসত্ত্বের ফিরনির যা ফ্লেভার আসছে না, উফ, বলে বোঝাতে পারবো না। তোমরা যতক্ষণ না এটাকে তৈরি করছো ঠিক এর ফ্লেভার আর টেস্ট বুঝতে পারবে না। ফিরনিটা দেখো প্রায় হয়ে এসেছে। এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। ইন্ডাকশান অফ করে দিচ্ছি। কনসিস্টেন্সিটা দেখো ঠিক এই রকম হবে। ফিরনি মাটির বাটিতে খেতে বেশি ভালো লাগে, আর এর সোঁদা গন্ধটা টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। বাটিগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এবার ভালো করে জলটা ঝরিয়ে মুছে নেব। আমি এখানে চিনি দিলাম না, কারণ আমসত্ত্ব যেহেতু মিষ্টি, চিনির প্রয়োজন হয় না। ফিরনিটা এবার এই মাটির বাটিগুলোতে তুলে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে আসলে ফ্রিজে সেট হতে দেব। ওভারনাইট রেখে দেব, তাহলে ভালো সেট হবে। ফিরনি সেট হয়ে গেছে। এবার এতে এক এক করে গোলাপের পাপড়ি, পেস্তা কুচি, আমন্ড, কাজু ছড়িয়ে দেব, আর কিছু আমসত্ত্বের কুচি, আর সবশেষে দেব জাফরান। কত সুন্দর দেখতে লাগছে দেখো, আর রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত লোভনীয় হয়েছে। এই অভিনব রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না যেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো আর অনেক অনেক এনজয় করো।